আবেদনকারী প্রার্থী ও তাদের সমর্থকরা। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন নির্বাচন স্থগিত করায় শিক্ষার্থীরা কি বলছেন আর এখন বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা? দেখুন, বিশ্ববিদ্যালয়ে আসলে অনেকটা শূন্যই বলতে হবে ক্যাম্পাসের ভেতর, কারণ যে সকল শিক্ষার্থীরা তাদের অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন নিয়ে আন্দোলন করছিলেন, তারা এই মুহূর্তে তাদের প্রবেশপথ অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক সেখানে তারা অবস্থান করছেন এবং এখানে মূলত ঢাকা সিলেটের যে মহাসড়ক তার একাংশ তারা আসলে অবরোধ করে রেখেছেন। একটি অংশ ছেড়ে দেওয়া হয়েছে, যদিও বিকেল 2টা থেকে তারা এই জায়গায় অবস্থান করছেন এবং এখানকার যারা নির্বাচনে প্রার্থী আছেন, পাশাপাশি বিভিন্ন প্যানেলের যে সকল প্রার্থীরা আছেন তারাও এখানে যুক্ত হয়েছেন এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থী এখানে যুক্ত হয়েছেন। তারা বলছেন যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করে এখন কোনো একটি ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন বানচাল যারা করিয়েছেন তারা রাজনৈতিকভাবেই আসলে উদ্দেশ্যমূলকভাবে তারা কাজটি করেছেন। এখন হাইকোর্টের রায় আসার পর যে 4 সপ্তাহের যে স্থগিতাদেশ আসছে তারপরে প্রার্থী যারা আছেন তারা বলছেন যে তারা তাদের যৌক্তিক যে দাবি নির্বাচনের পক্ষে এখনও তারা কথা বলছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা কয়েকজন প্রার্থীর সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তাদের এই জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে যে নতুন পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের প্রেক্ষাপটে এই নির্বাচনটা খুবই গ্রহণযোগ্য ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু তাদেরকে পারমিশন দিয়েছে নির্বাচনের, সেটি এখন কোনো একটি পক্ষ বাতিল করে দিল কিংবা হাইকোর্টের রিটের মাধ্যমে সেটি স্থগিত করে দিল, এটি আসলে তারা প্রশাসনের দিকে দোষারোপ করছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা আসলে কি সিদ্ধান্ত নিচ্ছে সেই অপেক্ষায় কিন্তু তারা রয়েছে। আমরা চেষ্টা করেছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে যারা আছেন বা নির্বাচন কমিশনের প্রধান যিনি আছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের, তিনি বলছেন যে হাইকোর্টের রায়ের কপিটা তাদের কাছে এখন পর্যন্ত আসেনি, এইটা আসার পর তারা আসলে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন বিষয়ে মন্তব্য করবেন। এর আগে আপনি জানেন সকাল থেকে দিনভর নানা নাটকীয়তা হচ্ছে, বিশেষ করে যারা প্রার্থী আছেন বিভিন্ন প্যানেলের শিক্ষার্থী সহ তারা আন্দোলন করছেন। অন্যদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরা তারা বলছেন যে নির্বাচনের পরিবেশ নেই, কারণ এখানে যে কয়েকটি পক্ষ তৈরি হয়েছে নির্বাচন আসলে হওয়া উচিত কিনা এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। আরেকটি পক্ষ ইউনিভার্সাল টিচার্স লিঙ্ক নামে একটি সংগঠন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, তারা বলছেন যে সব ধরনের প্রস্তুতি শেষ হওয়ার পরেও তারা আসলে কেন নির্বাচন আসলে স্থগিতের দিকে গেল সেটি আসলে তারা খুঁজে পাচ্ছে না, বলছেন যে তারা নির্বাচন করার জন্য প্রস্তুত। তো এইরকমই আসলে সিদ্ধান্তহীনতায় এখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রধান সড়ক অর্থাৎ আখালিয়া সেখানে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করেছেন। এখানে যারা আন্দোলন করছেন বা অবস্থান করছেন তারা যেটি বলছেন যে সবকিছু প্রস্তুতি শেষ করে কেন এখন তারা নির্বাচন করতে পারবেন না, এই সকল বিষয়ের উপর তারা নির্ভর করে তারা সিদ্ধান্ত দিয়েছেন এবং যেটি বলছে যে কোনোভাবেই তারা আসলে এটি মেনে নিতে পারছেন না এবং তারা অনেকটা সাধারণভাবে তারা অনেকটা হতাশ হয়ে পড়েছেন। তো এরকম আন্দোলন এখনো চলমান চলছে, হয়তো বা আরও কিছুক্ষণ পর যারা শিক্ষার্থী আছে তারা একটি আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে তারা তাদের সিদ্ধান্তটুকু জানাবে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য।